শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। হুগলির আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের বাগডহর চাঁদশিট আইসিডিএস কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়াকে ঘিরে শুক্রবার তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। কেন্দ্রে তালা থাকায় সহায়িকাকে বাইরে বসে থাকতে হয় এবং শিশু ও উপভোক্তারা নির্ধারিত পরিষেবা থেকে বঞ্চিত হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের একাংশের অভিযোগ, আইসিডিএস কর্মী ও সহায়িকার মধ্যে দীর্ঘদিনের মতবিরোধ এবং পরিষেবা বন্টন সংক্রান্ত সমস্যার জেরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের দাবি, ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। তবে আইসিডিএস কর্মী অর্পণা রায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই দায়িত্ব পালন করেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে সহায়িকাও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে জানান, ঘটনার জন্য তিনি দায়ী নন। ঘটনার প্রকৃত কারণ জানতে প্রশাসনের হস্তক্ষেপ এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা, যাতে উপভোক্তারা নিয়মিত পরিষেবা পান এবং ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে। 5 জন মাকে নিয়ে গেছে কেন? কে? মরে গেছে। চাবিটা দিয়েছি কারণে ওদিকে কাঁচা ডিম দিচ্ছে, আর আমরা চাইতে গেলে আমাদেরকে কাঁচা ডিম দেয়া হচ্ছে না। আর চালটা আমরা সবাই বলছিলাম যে ওদিকে যেহেতু কাঁচা দিচ্ছ, আমরাও কাঁচাই সবই নেবো। ওরা বলছে না, সেই ভাতও নেবে আর ডিমটাও নেবে, কাঁচাই নেবে। প্রথমবার বলছিল, আর দ্বিতীয়বার বলছে না, আমরা কথাটা বলিনি যে কাঁচায় চাল ডালটা নেবো বলে। ডিমটা বলেছিল? হ্যাঁ, শুধু ডিমটাই নেবে বলছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, ওদের বাচ্চা বাচ্চা, আমাদের বাচ্চা বাচ্চা না। ওরা আমাকে ঠিলে সরিয়ে, বুচির বইয়ের নাম আমি অত জানি না বাবা, ও বলেছে আমাকে যে ওদের বাচ্চা বাচ্চা, আমাদের বাচ্চা বাচ্চা না। ওদের বাচ্চা ভেতরে বাথরুমে পেচাপ করবে, আর আমাদের বাচ্চা বাচ্চা না বলে ফাঁকে পেচাপ করবে। সেই জন্যই আমরা চাবিটা দিয়েছি। আপনাদের কি কাঁচা ডিম কে দেবে না বলছিল? বড় দিদিমণি বলেছে দেবে না। আর ওনাদেরকে দেবে বলেছে? হ্যাঁ, ওনারা পার্টি অফিসে গেছিল, উপর মহলে গিয়ে দরখাস্ত লিখে এনেছে। কেন, সমস্যাটা কোথায় ওদের? আমরা দেখিনি। সমস্যাটা কোথায় ওদের? সমস্যা বর্ষাতে আসা যাওয়া নেই। আপনার কে পড়ে এখানে? আপনার কে পড়াশোনা করে? আমার একটা ছোট বাচ্চা আছে, 1 বছর এই পূর্ণ হয়েছে। ওনার ভাতটা আবার আমাকে বলেছে না কি, আমার মেয়েটা খেতে পাচ্ছে না, আর ওনার ভাত আমাকে খাওয়া যাবে না, কেননা আমার বাচ্চাটা অপচয় করছে। আমি খেলি অপচয় হচ্ছে, আমার বাচ্চা যদি খেতে পারতো তাহলে অপচয় হতো না। আপনার নাম কি দিদি? দুঃখী টুডু। হ্যাঁ, দুঃখী টুডু। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেসা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেসা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। কি এখানে? সমস্যাটা তো খাবার নিয়েই সমস্যা হচ্ছে, শুধু যে খাবার বেশি করছে ছোট দিদিমণি করে আমাদের আদিবাসীগুলোকে দিয়ে দিচ্ছে। মেন সমস্যা এটাই। প্রথম থেকে সমস্যা কিছুই ছিল না। প্রথম সমস্যা ছিল যে এতদিন ওরা এমনিই খাবার আনতেছে না। ওরা আজকে বর্ষাকালে রোজগার দেখাচ্ছে, তাই ওরা শীত কি গ্রীষ্ম কি বর্ষা কি আজ দিন ওরা খাবার আনতে আসে না। এখন ওরা বলতে চাইছে যে আমরা পুরো বর্ষাকালটা 1 সপ্তাহ ডিম আমরা নিয়ে চলে যাবো। দিদিমণিকে জিজ্ঞাসা করেছে যে 1 সপ্তাহ ডিম আমরা নিয়ে চলে যাবো, আমরা কেউ। আমি তখন একটা প্রশ্নই করেছিলাম যে তোরা যদি ডিমটা নিয়ে চলে যাস তাহলে তোদের ভাগের ভাতটা খিচুড়িটা কে নেবে? তখন বলছে যে না, কাউকে দেওয়া যাবে না, ফেলে দিতে হবে। আমি তাহলে কেন ফেলে দিতে? তোরা এইটা নিয়ে যখন সমস্যা করছিস যে আমাদের খাবার অন্য কারোর টিফিনে যাচ্ছে, তাহলে প্রত্যেক দিনের ডিম সেদ্ধ প্রত্যেকদিন মায়ের এসে খাবার নেই, তাহলে কারোর খাবার বাঁচবেও না, কেউ কাউকে দেবেও না। তাহলে এই সমস্যা, শুধু এইটুকু সমস্যা থেকে এত কাণ্ড হয়ে গেছে। মানে আপনাদের 2 পাড়ার মধ্যে গন্ডগোল? এটা গন্ডগোলটা ছিলই না। এই নতুন দিদিমণি আসার পরই মায়েদের ঝামেলা লাগিয়ে দিয়েছে। মানে মায়েদের সঙ্গে ঝামেলা লাগানোর জন্য আপনারা চাবি লাগিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমাদের সেন্টার তো সুস্থভাবে চলছিল, আজ এতগুলো বছর চলছে, আজকে হঠাৎ করে এরকম হচ্ছে কেন? এই যে প্রত্যেকদিন যদি এক টপিক ব্যবহার করা হয় এখানে, যে প্রত্যেকদিন খাবার বেশি হচ্ছে, আদিবাসী পাড়াটা সবাইকে দিয়ে চলে যাচ্ছে, এটা তো কথা মতন নয়। আর টাইমে ওরা দিদিমণি টাইমেই আসছিল, যে ওরা একদিন মিটিং করলে বলে 9:30 থেকে 10টা পর্যন্ত খাবার দেওয়া হবে, 9:30 থেকে 10টার মধ্যে খাবার দিয়েছিল। তার সত্ত্বেও ওরা 2টো দিদিমণিকে নিয়ে 5 জন 6 জন মা মিলে সিডিপিওর কাছে যায়। সিডিপিওর কাছে যে নালিশ জানায় যে এরকম আমাদের কাঁচা ডিম লাগবে, তখন এই দিদিমণিও যায়। এই দিদিমণি যাওয়ার পরই বলছে তাহলে তোমরা যখন কাঁচা ডিম নিচ্ছ তাহলে তোমরা এক কাজ করো, চাল ডাল নাও। তখন সিডিপিও স্যারও বলেছে যে না, কাঁচা চাল ডাল দেওয়া যায়নি।
হচ্ছে কোনো কারণে ভৌগোলিক কারণে কাঁচা ডিম দেওয়া যায়, কিন্তু তোমরা যদি বলো প্রত্যেকদিন আমরা এসে কাঁচা ডিম নিয়ে চলে যাবো, তাহলে আমরা আদার্স মায়েরাও তো বলবো যে তাহলে আমরাও কাঁচা ডিম নিয়ে যাবো। উনি আরেকজন অভিযোগ করছেন যে ওনার সঙ্গে যিনি আরেকজন আছেন তাদের ঝগড়ার কারণে ওনারা নাকি বাচ্চাদেরকে পাঠাচ্ছেন না। সেটাই তো, উনি যদি প্রত্যেকদিন এসে ঝগড়া শুরু করে দেন, প্রথমে আরম্ভ করে দেন, তাহলে ইনিও আরম্ভ করবেন। তাহলে এই দুজনের মধ্যে যদি ঝামেলা হয়, বাচ্চারা তো ঘরে গিয়ে বলবে যে মা আজকে সেন্টারে ঝগড়া হচ্ছে। এরকম কি আগে ছিল? না, আগে কোনোদিন এত ঝগড়া হয় না, মানে আমরা শুনিনি কোনো। আমার 3 মেয়ে মানুষ সঙ্গে আমি কতদিন এতদিন ঝামেলা না, এখন একটা ছেলে আছে এই নিয়ে ব্যাপার আছে। আর আজকাল আমি যে 3টে দিদিমণি পেরিয়ে গেছে, 2টো দিদিমণি পেরিয়ে গেছে, ওদের বক্তব্য কি 2টো ম্যাডাম পেরিয়ে গেছে সবাই তোমার কাছে খারাপ, আমি কি একটা ম্যাডামও ভালো নয়? ম্যাডামরা যদি ভালো ব্যবহার করে গার্জেনদের সাথে, আমরা কেন বলবো যে ম্যাডামরা খারাপ? ম্যাডাম দিকে গার্জেনের সাথেও ভালো ব্যবহার করতে হবে, হেল্পারের সাথেও ভালো ব্যবহার করতে হবে, এটাই হচ্ছে মেন সমস্যা। আপনার নাম দিদি? আমার নাম সুমা সরেন। কে পড়ে এখানে? আমার মেয়ে এখনো পড়ে না, সে আসে 1.5 বছর বয়স। আমি রোজ রেগুলার খাবার আনতে আসি। খাবার কেমন করে? খাবার আমাদের খুব ভালো হয়, খাবার নিয়ে দুর্নাম দিতে পারবো না। ভাত বলো, খিচুড়ি বলো, আমাদের খুব ভালো। যখন এই দিদিমণি একা ছিল এত সমস্যা থাকেনি, ও বাচ্চাও পড়িয়েছে, আমাদেরকে সময়ে খাবারও দিয়েছে। কিন্তু এখন 2টো দিদিমণি এসেও আমাদের স্কুলের সমস্যার সমাধান নিচ্ছে। দুজন, উনি আর আরেকজন আছেন না আরো দুজন? হ্যাঁ, ওই দিদিমণি থাকাকালীন আমাদের যে হেড দিদিমণি আর কি, যে আমাদের পড়ায়, সেই দিদিমণির কথা বলছি। আজকে এই 2টো দিদিমণি আসার পরেও আমাদের স্কুলের সমস্যা নিচ্ছে না, এটাই মেন বক্তব্য, আদার্স কিছু নেই। আর এই যে প্রত্যেকবার এসে বলবে যে আদিবাসী দিকে খাবার দিয়ে দেয়, আদিবাসী দিকে দিয়ে দেয়, বাঙালিরাও তো আসে এখানে, তাহলে প্রপারলি ভাবে ওকে যদি খাবারটা চালাতে হয়, প্রত্যেকটা গার্জেনকে এখানে দাঁড়াতে হবে। একজন আসছে টিফিনে খাবার নিচে বেরিয়ে যাচ্ছে, তাহলে লাস্ট কালে যারা থাকবে খাবারটা তো প্রাপ্য তারাই পাবে। তাহলে সেটা নিয়ে তো অভিযোগ জানালে তোমাদের হবে না, সেটা বলছে ফেলে দিতে হবে। তাহলে ওরা বাচ্চাদেরকে প্রাইমারি স্কুলে আসতে পাঠাতে পারছে, কিন্তু যখন সেন্টারে খাবারটা আনতে আসতে হচ্ছে বলছে আমাদের পায়ে কাদা হচ্ছে। তাহলে আমিও তো অতটা দূর থেকে আসি, আমরাও তো বলবো তাহলে আমরাও কেউ আসবো না। তাহলে আমরা যদি প্রত্যেকে ডিম নিয়ে চলে যাই, সেন্টারটায় খাবার হবে? আর একটা ডিম পেয়ে গেলে কোনো মাই কোনোদিন আসবে না যে খিচুড়িটা ভাতটা নিতে, সে জানছে কি আমি প্রপারলি ভাবে ডিমটা পেয়ে গেছি, তাহলে এইটুকু ভাতটা এইটুকু খিচুড়ির জন্য আমরা যাবো না, তাহলে সেন্টার তো এমনিই বন্ধ হয়ে যাবে। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি, সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। আপনাদের বিরুদ্ধে অভিযোগ যেটা আপনি এবং আরো যে দিদিমণি আছেন তারা নাকি ঝগড়া করে, সেই জন্য এখানকার যারা বাচ্চারা ঠিক মতন খাবার পাচ্ছে না, কি বলবেন? খাবার ঠিক মতন পায়, আমি টাইমে আসি, খাবার করি, ফ্রিজে কার্ড যদি দেয় সেটা আমাকে দিদিকে বলতে হয়, যে কর্মী দিদি আছে তাকে বলতে হয়, ওনাদেরকে বললে ওনারা ঝগড়া করে। এবার সেই দায়টা পুরোপুরি আমার ঘরে চাপিয়ে দেওয়া হচ্ছে, যে হেল্পার আগের যে মিঠু ঘোষ ছিল তিনি চাল ডাল হচ্ছে চুরি করেছিলেন, করে চালকে সরিয়ে দিয়ে 19 দিন খাবার দেননি, সেইটার অভিযোগ গার্জেনরা তুলেছিল, গার্জেনরা অভিযোগগুলো সব করেছিল, করার পরে তারপরেতে এখান থেকে উনি চলে যান। তারপরে চার্জে যে আসেন মধুমিতা বাড়ই, উনিও এসে ভিজে জ্বালন দেন। এনারা পাশেই বাড়ি, যাদের আমার সেন্টারের সামনে যাদের পাশের বাড়ি, ওনারা তো দেখেন কিভাবে সেন্টারটা চলে। সেন্টার রোজই হয়, সেন্টারে রোজ খাবার হয়, খাবারও আমি পরিষেবাও যেমন দেওয়ার আমি তেমনই দিই, কিন্তু দায়টা ওনাদের যে দুর্নীতির দায়টা আমার ঘরে চাপিয়ে দেওয়া হয়। এই গার্জেনগুলো, মাগুলো, তারা যথেষ্ট সাহায্য করে সবসময় আমাকে, করার ফলে ওনাদেরকে জাত তুলিয়ে কথা বলা হয়েছে। প্রত্যেক দিন এসে দিদিমণিরা এসে ঝামেলা করে, আমাকে এমন নির্যাতন করে সুসাইড করার খাপ সেন্টারে, আমি কাঁদতে কাঁদতে বাড়ি যাই। আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে 10টা 15তে আমি চলে যাই। 2-4 জন মাকে ফিট করেছে, তারা আজকে 16 বছর খাবার আনতে আসছে, কাদা লাগে না, প্রাইমারি স্কুলে আসছে, তাদের কাদা লাগে না, তারা আসছে, তারা খাবার নিতে আসছে। সেই মাগুলোকে এখন বর্তমানে যে বিগত দিনে যে দিদিমণি 2টো ছিল তারা আছে, আর হচ্ছে অপর্ণা রায় আছে বর্তমান দিদিমণি, 3 জন মিলে ওনাদের একটা গটাপ আছে। গটাপ হয়ে আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আমার নামে সিডিপিওর কাছে বারবার অভিযোগ জানানো হচ্ছে। আমাকে পঞ্চায়েতে নিয়ে যে হেনস্থা করা হয়েছে, প্রধান ছিলেন, তৃণমূলের হচ্ছে সভাপতি ছিলেন, আরও কর্মীরা ছিলেন তৃণমূলের ইউনিয়নের থেকে, সেইখানে করানো হয়েছে। আমাকে এর পরেও দুক্ষেপ আমাকে অফিসে নিয়ে যে আমাকে সেখানেতে সিডিপিওর সামনে আমার দোষারোপ দেওয়া হচ্ছে বারবার। তাহলে সেন্টারে আমি সমস্ত মায়েদেরকে নিয়ে কাজ করি, তাহলে সমস্ত মায়েদের কাছ থেকে অভিযোগ জানলে তো ভালো হয়। আমার যদি দোষ থেকে থাকে, আমাকে যে পানিশমেন্ট দেবে সেটাই আমি মাথা পেতে মেনে নেবো। আপনি এসেছেন, আপনি গার্জেনদের সাথে আজকে কখন দেখলেন চাবি দেওয়া? আমি এসেছি 8টার সময় এসেছি, এসে দেখেছি চাবি দেওয়া রয়েছে। এখন বর্তমানে কতগুলো দিদিমণি আর সহায়িকা তো আপনি একা নাকি? আমি একাই সহায়িকা, আমি হচ্ছে 16 বছর এখানে কাজ করছি। এবার ওনারা দুর্নীতি করে বেরিয়ে গেছেন। না, আর দুজন, কজন আছেন টোটাল আপনারা?
দুজন, একজন সহায়িকা, একজন কর্মী। কর্মীর কি নাম? কর্মীর অপর্ণা রায়। উনি এখন কোথায় আছেন? উনি এখন আসেননি কেন? উনি আজকে আসেননি, উনি অন্য সেন্টারে চার্জে আছেন। আমার সেন্টারে পার্মানেন্ট করেছেন, চার্জে এসেছেন। উনি যেই থেকে এসেছেন সেই থেকে আমাকে চাপ সৃষ্টি করা হচ্ছে। দুটো কর্মী কেন বেরিয়ে গেছে সেই কৈফিয়ত আমাকে দিতে হবে। আমি তাকে বলার পর সত্ত্বেও উনি মানেননি। উনি চাল থেকে 83 কিলো চালের ঘাটতি আমার ঘরে চাপিয়ে দেওয়া হয়েছে। সিডিপিওর কাছে গিয়েছিলেন, আমাকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। আমি হেল্পার, আমাকে মেপে দেওয়া হয়। ওনারা যেটা বলছেন, অভিযোগ করছেন জাতপাত নিয়ে ওনাদের নাকি কথা ওনাদেরকে চলে। জাতপাত নিয়ে কালকে বলেছেন, সেটা ওনাদের মুখ থেকে শুনুন, ওটা তো আমি বলতে পারবো না। আমি শুনেছি, কিন্তু ওনাদেরকে জাত তুলিয়ে কথা বলা হয়েছে। আমার কাছে সবাই সমান। আমি চাবি কারা চাবি কি আপনার কাছে নেই? আমার সেন্টারের কাঠি আমার কাছে আছে, আর হচ্ছে যারা অভিভাবকরা যারা কাঠি দিয়েছে তারা অন্য কাঠি নিয়ে নিয়েছে। এবার আমি তো বাইরে থেকে খুলে তার ভিতরে কাঠিটা খুলতে পারছি না, আমি সেন্টারে ঢুকতে পারছি না। আপনি কত সালে চাকরি পেয়েছেন? আমি 10 সালে পেয়েছি, আর 10 সাল থেকেই আমি এইখানে আছি। আপনি কিছু মেম্বার ছিলেন? আমি পঞ্চায়েত মেম্বার ছিলাম সিপিএম এর 8 সালে। কোন গ্রামের? হচ্ছে কানপুর। আপনার নাম কি? শ্যামলী সাঁতরা। কোথায় বাড়ি আপনার? আমার কানপুরে বাড়ি। আমি এখন হচ্ছে সিপিএম এর হচ্ছে মহিলা সেক্রেটারি। মহিলা কোথায়? গ্রামের মহিলা হচ্ছে সমিতি পার্টি মেম্বার আমি এখন। আমার উপর এই কারণে আরো আক্রমণ বেশি নামছে। বিধায়ককে জানিয়েছেন? বর্তমান বিধায়ক? বিধায়ককে আমি দরখাস্ত এনেছি, আমি বিধায়ককে জানাবো। আমি আজকে অভিভাবকদের সই করেছি, আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হোক, এইরকম কথা কালকে বলা হয়েছে। কালকে এমন আমাকে পরিস্থিতি তৈরি করেছে যাতে আমি সেন্টারতে সুসাইড করি, সেই রকম পরিস্থিতি তৈরি করা হয়েছে। দিদিমণি কিছু গার্জেনকে সেটিং করে এনেছে, সেই গার্জেনরা চাপ দিয়েছে, আর হচ্ছে দিদিমণি চাপ দিয়েছে। কে বা কারা উনুন ভাঙলা? ওরা উনুন হচ্ছে দিদিমণি সেটিং করা, যে গার্জেনগুলো এনেছে তারা বিরুদ্ধে। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। যে অভিযোগ করছেন ওখানকার যারা মহিলারা, যে ডিম নিয়ে, কাঁচা ডিম নাকি একজনকে মানে কিছু মায়েদেরকে দিয়ে দিচ্ছিলেন, এবং কিছু মায়েদেরকে সেন্টারে এসে সেদ্ধ ডিম নিয়ে যেতে হবে, এমনটাই অভিযোগ করছেন। তাদেরকে দিচ্ছেন না কাঁচা ডিম, কি বলবেন? ঠিক আছে, আজকে তুমি মনের কথা দুটো খুলে আপনাকে বলতে পারলাম, এই সাংবাদিক আছে বলে। আর আমি তবু একটু আগে বলিনি, আমার স্যার হচ্ছেন আমাদের অভিভাবক। এই অভিভাবক ছাড়া আমি কোনো কথা কোথাও বলি না। আপনি আজ রিকোয়েস্ট করলেন বলে তবু বলছি যে 2 দিন আগে আমাদের মিটিং হয়ে গেছে, অভিভাবক বা আমাদের কর্মীদিকে নিয়ে যারা বিগত দিনে ছিল নিয়ে মিটিং হয়ে গেছে। কিন্তু মিটিংয়ের পরও আবার আজকে যখন এরকমটা আপনি গেছেন, চাবি দিয়ে দেওয়া হয়েছে। চাবি দেওয়া হয়ে গেছে। সকালে আমাকে শ্যামলী সাঁতরা ফোন করেছে 8:30টার সময়, 8:32 যে এরকম চাবি দিয়ে দিয়েছে। তখন আমি বললাম আমি তো ওখানে ডিউটি স্থলে নেই, আমি আছি মহিষগড় গ্রামে। তাহলে তুমি করো না, তুমি যখন গেছো সুপারভাইজার দিদিকে জানাও। বলছে ঠিক আছে জানাচ্ছি। তারপর যেতে বলছে যে আমার ফোন ধরে না। আমি যে আমারও ফোন হয়তো ধরবেন না, উনি ব্যস্ত আছেন, আমি তবু করে দিচ্ছি বলে আমি যথারীতি আমার সিডিপিও সাহেবকে জানানোর জন্য সুপারভাইজার দিদিকে অনুরোধ করেছি এবং সুপারভাইজারকে বলেছি। এবার ডিম যেটা বলছেন কাঁচা, এই সম্বন্ধে আমার স্যারের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে। আমি অভিভাবক ছাড়া চলবো না। আমাদের অভিভাবক হচ্ছে সিডিপিও সাহেব, চাইল্ড অফিসার এবং সুপারভাইজার। আমি ওনাদেরকে নিয়ে মিটিং করে নিয়েছি। উনি যেমন নির্দেশ দিয়েছেন আমি সেই নির্দেশ অনুযায়ী কাজ করছি। এবার হচ্ছে কাঁচা ডিম এখন শুরুই করি না, শুরু তো করবো আমি এই সোমবার থেকে। কে কে কাঁচা নেবে আর কে কে সিদ্ধ নেবে তার লিস্ট তৈরি হবে। আমি কাল বক্তব্য বলে এসেছি যে আমি সোমবারে থাকবো, ওখানে তোমরা আমাকে লিস্ট তৈরি করে দেবে এবং পাশে সই করে দেবে। একবারে যে আমার নামে অভিযোগটা এসেছে একবারে ভিত্তিহীন। দিদি, ওখানে কতজন প্রসূতি মা যান এখন? প্রসূতি মা এখন নেই, এই গর্ভবতী মা একটা হয়েছে। আর টোটাল কতজন? 33 জন, 32 জন শিশু আর একটি হচ্ছে মা। আপনার নাম দিদি? আর এবং আমার নামে যে অভিযোগটা এসেছে, আমি তো এই 1 মাস, এই জুলাই মাস গেছি ডিউটি এবং 26 দিন আমাদের ডিউটি হয়েছে, তার মধ্যে আমার 13 দিন কার্যকলাপ। তাহলে আমি কার সঙ্গে খারাপ ব্যবহার করতে সময় পেলাম কখন? আপনার নামটা? আমার নাম অপর্ণা রায়। কোন আইসিডিএস সেন্টার ওটা? আমি এখন বর্তমান আমার চার্জের সেন্টারটাই নেই, আর মহিষগড় হচ্ছে আমার চার্জে আছে। মহিষগড় আমি 18 বছর কাজ করছি। এই 2রা আগস্ট এলে আমার 18 বছর হবে। আর আমি কানপুর গ্রামে 17 বছর 6 মাস কাজ করছি। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা।
হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।